এখন স্টার্ট করি আর চ্যাপ্টার 2, যেটা হলো নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ফার্স্ট অফ অল যে চ্যাপ্টার, এটা পড়িবার আগে তোমরা এটা জানা লাগবো যে নেলসন ম্যান্ডেলা আগর এ লেটার টু গডর মতন এটা ফিকশনাল না, এটা হইল একটা রিয়ালিটি বেসড স্টোরি, যেটা আমরা সাউথ আফ্রিকার যে ফ্রিডম স্ট্রাগল ওটা রিলেটেড, যে যারা আমরা ইন্ডিয়ার মাথানো মহাত্মা গান্ধী, ওরকম নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার মাথানো আসলা। নেলসন ম্যান্ডেলার একটা অটোবায়োগ্রাফি হলো, যেটা নাম আসলো লং ওয়াক টু ফ্রিডম। ওখান থেকে এক্সট্রা পার্ট ওখানে এক্সট্রাক্ট করা হয়েছে, এক্সট্রাক্ট ইন দ্য সেন্স ওখান থেকে নেওয়া হয়েছে। টাইমলাইনটা পরে বুঝবাই, প্রথমে বুঝো যে এই যে বায়োগ্রাফি, যে অটোবায়োগ্রাফি কেন হওয়া হইলো। হ্যাঁ, আমরা তো জানি বায়োগ্রাফি মতলব হলে কারোর জীবনী। অটোবায়োগ্রাফি কি তার জীবিত থাকতে সময় যে নিজের জীবনের বিষয় লেখে, তারা আমরা অটোবায়োগ্রাফি, অটো ইন দ্য সেন্স নিজের লেখা। ঠিক আছে, শুরু করি আমরা। নেলসন ম্যান্ডেলার মেইন পয়েন্টটা কি? নেলসন ম্যান্ডেলা সে আসলে মেইন ক্যারেক্টারই কাহিনী, কারণ তার বায়োগ্রাফির মাথানো অন্য কোনো ক্যারেক্টারের নাম আইতো না। নেলসন ম্যান্ডেলা ছাড়া লং ওয়াক টু ফ্রিডম আরো বহুত মানুষের নাম মেনশন আছে, কিন্তু সব অতটুকু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে না, বা পয়েন্ট অফ কন্ট্রাস্ট একমাত্র আমরা নেলসন ম্যান্ডেলার উপরে। এখানে কারণ তাই একজন ফ্রিডম ফাইটার আসলা, তাই ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট আসলা সাউথ আফ্রিকার। এরপরে তানে এজ এ সিম্বল অফ কারেজ অ্যান্ড ইকুয়ালিটি মনে করা হইতো, সাহস আর সমানতার যে চিহ্ন হিসাবে তানে ধরা হইতো। ফুলের পয়েন্টও আমরা দেখবো যে 10th মে 1994 নেলসন ম্যান্ডেলায় ওথ লইছিল। ওথ লওয়া অর্থাৎ হইল গিয়া জেলা যেন আমরা প্রধানমন্ত্রী যাওয়ার পরে, হ্যাঁ, প্রথমে যখন ইলেক্ট হইবা, রাষ্ট্রপতি যখন ইলেক্ট হইবা, তারা গিয়া শপথ লই, ও শপথরে আমরা ওথ লই, OATH ওথ। ঠিক আছে, আর কিতাব হিসাবে তাই নিয়েছেন ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হিসাবে সাউথ আফ্রিকার। এখন তোমরা বানো কোয়েশ্চন আইব ব্ল্যাক প্রেসিডেন্ট, কারণ দেখো সাউথ আফ্রিকার হিস্ট্রিটা ততটুকু তো সিম্পল আসলো না, ফুলে এরকম আসলো, এরপরে একরকম হয়েছে, এরপরে একরকম হয়েছে। ইয়ানি 1994 আগ পর্যন্ত তারা এখানে ইকুয়ালিটি আসলো না, তারার মাঝখানে দুইটা গ্রুপ আসলাম, এক যারা ব্ল্যাক, দুসরা যারা হোয়াইট। হোয়াইট হলে সবসময় ব্ল্যাক হলরে অপ্রেসড করে রাখতাম, মানে তারা মনে একটা স্টিরিওটাইপ আসলো যে ব্ল্যাক যারা, তারা ওইলা গিয়া ভগবানে পাঠাইছেন তারারে ঠিক করার লেগে, যার ইয়ানি যার স্কিন কালো এর মতো ভগবান তারার উপরে নারাজ, আর যার স্কিন সাদা ইয়ানি ভগবান তারার উপরে খুশি। খুশি হওয়ার কারণে তারার কোনো জাতির আর কি পাপ না তাহার কারণে তারার যেন শরীরের চামড়া সেটা সাদা। ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইয়ানি এর আগে যারা যারা মানে প্রেসিডেন্ট হয়েছেন, ইয়ানি হেড অফ দ্য স্টেট হয়েছেন, তারা সব হোয়াইট আসলা, অর্থাৎ সাদা মানুষ আসলা, গোরা আসলা, ফর্সা মানুষ আসলা। আচ্ছা, এই যে 10th মে 1994 এটা ব্ল্যাক অলরেডি তো স্পেশাল আসলো, ব্ল্যাক মানুষের লোক কিন্তু স্পেশাল আসলো, এখানে তারা তার লাইফের ফার্স্ট, তারা কান্ট্রির ফার্স্ট এরকম একজন ব্ল্যাক প্রেসিডেন্ট পাইছিল, বা ব্ল্যাক প্রেসিডেন্টর সিম্বলের পিছে একটা মানে স্বাধীনতা পাইছিল। এই স্বাধীনতা পাওয়ার কারণে একটা বড় উৎসব হয়েছে, এই উৎসবটা হয়েছে ইউনিয়ন বিল্ডিং পেট্রোরিয়াল। বড় সেরেমনি হয়েছে, সেরেমনির মাঝখানে ওয়ার্ল্ড লিডার জানানি হয়েছে, বিভিন্ন প্রান্ত, ওয়ার্ল্ডর বিভিন্ন প্রান্ত থেকে লিডার্স, পলিটিক্যাল লিডার্স, গেস্ট, বড় বড় সেলিব্রিটিও হল ওখানে আইসুন। আবার পরে তারা মানে দেখানি চেষ্টা করছেন যে সাউথ আফ্রিকার লোক সব মানুষ আসুন। এরপরে নিউ যে গভর্নমেন্ট এটা অ্যাপার্থিড সাইডলাইন হলিছে আর এস্টাবলিশ করছে, অর্থাৎ এখানে স্থাপন করছে জাস্টিস, পিস অ্যান্ড ইকুয়ালিটি। আমরা আইন, হ্যাঁ, আমরা সবার আইনের প্রতি সমান দেখানি, সবখানে শান্তি স্থাপন করা, আর সবার মাঝখানে সমতা স্থাপন করা। ফার্স্ট অফ অল এই যে অ্যাপার্থিড মতলব কিনা? অ্যাপার্থিড মতলব হইল গিয়া, মনে করো কোনো একটা জাতি আছে, সরি কোনো একটা কান্ট্রি আছে, এই কান্ট্রির মাঝখানে বিভিন্ন মানুষে বসবাস করেন, কিন্তু কোনো একটা কারণে কোনো একটা পার্টিকুলার কমিউনিটির মানুষে যদি এখানে বেশি দাবি করেন, অর্থাৎ তারা মনে করেন যে তারাই সব কিছু, অন্যান্যরে মানে তারার জাতি বর্ণ নির্বিশেষে তারা অত্যাচার করেন, তারা কোনো পলিটিক্যাল রাইট দেন না, রাজনৈতিক অধিকার দিন না,
তারারে খানি খাইতে সময় ভালো খানিগুন খাইতে পারতা না, চলতে সময় ভালো করে চলতে পারতা না, এরকম মেন্টালিটি থাকলে ওগুলো আমরা অ্যাপার্থিয়েট হইতাম পারি। আর সাউথ আফ্রিকার ক্ষেত্রে অ্যাপার্থিয়েট মতলব হইল গিয়া ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে পার্থক্যটা রাখা। ইয়ানি আগে আগে সাউথ আফ্রিকার মাঝখানো ব্ল্যাক আর হোয়াইট রে মানে আলাদা আলাদা আসলা, হোয়াইটে রুল করতা আর ব্ল্যাক সবসময় অপ্রেস হইতা। তারার হতায় তারা যেটা হইবা কথা মানতেই লাগতো, আনাল তারার উপরে কঠোর শাস্তি দেওয়া হইতো। ম্যান্ডেলা ও সময় যখন সেরিমনিটা চলে তাই স্যাক্রিফাইস যতটুকু পর্যন্ত করছুন ফ্রিডম স্ট্রাগলের লগিয়া, এরপরে তার ফ্রিডম ফাইটার রকলের কথা তাই মনে আনছেন যে কতটুকু পর্যন্ত তারা সহ্য করতে হয়েছে, কতটুকু পর্যন্ত সাফার করতে হয়েছে এই লিবার্টির লিগে, এই লিবার্টির লিগে। লিবার্টি ইন দ্য সেন্স কি ফ্রিডম, লিবার্টির অন্য একটা ভ্যালু লাগে ফ্রিডম, ইয়ানি নিজের ইচ্ছায় চলাফেরা করা। আচ্ছা, তাই মানে যে এই যে হোয়াইট ডমিনেশনের যে সোসাইটি আসলো এটার ওভারথ্রো করছেন, আর তাই বুঝতে পারছেন যে বর্তমান পুর যে সাউথ আফ্রিকা, এই সাউথ আফ্রিকাত আমি এরকম একটা সিস্টেম বানাবো যে সিস্টেম কোনো সময় যাতে কোনো জাতির হোয়াইট রে বা কোনো ব্ল্যাক রে তারা নিজের এরকম কোনো জাতির ফেস করা না লাগে। তাই একটা স্টেট বানাতে চাইছেন, একটা কান্ট্রি বানাতে চাইছেন যে কান্ট্রিত সব মিলিজুলি তখন আর সব সুন্দরে রই। ঠিক আছে, এরপরে স্ট্রেস অন ইম্পর্টেন্স ফাইন কারেজ, পেশেন্স অ্যান্ড ফরগিভনেস এটার মাঝখানে ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করছেন। কারেজ তাই ডেফিনিশন দিয়েছেন যে নট দ্য অ্যাবসেন্স অফ ফেয়ার বাট ট্রাম্প ওভার ইট। এটা লোক বেশিরভাগ ইম্পর্টেন্ট, কারণ এক্সামও বারবার ওগু কোয়েশন করে যে হোয়াট ইজ কারেজ অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা। তো অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা দ্য কারেজ মিনস নট দ্য অ্যাবসেন্স অফ ফেয়ার বাট ট্রাম্প ওভার ইট। ঠিক আছে, ম্যান্ডেলা ফ্রিডমের বিষয় করছেন, ফ্রিডম কিরকম, নট অনলি ফর মাইসেলফ বাট ফর এভরিওয়ান। শুধুমাত্র আমি যে খাইমু দাইমু ঘুরিমু এটার ফ্রিডম হয় না, ফ্রিডম হইল গিয়া আমি খাইমু লগে আমার যারা সোসাইটির আছেন সবে খাইতে লাগবো, সবে সুন্দর চলতে লাগবো। কারণ একজন মানুষের ফ্রিডম কোনোদিন ফ্রিডম হইতেই পারে না। ফ্রিডম ওটাই হইব যে সম্পূর্ণ দুনিয়ার মানুষে ফ্রিডম ফ্রিতে চলতে পারেন। বা তোমার দ্বারো কাছে যদি মানুষ যদি দম খাই চলেন, মানুষ যদি কোনো কিছু করতে পারেন না, তে তোমার ফ্রিডমটাও তুমি এনজয় করতে পারতা না কোনো সময় না। কারণ যারা অপ্রেসড হইব আর যারা অপ্রেসার হইব দুটাই মানুষ সবসময় কেদর মাঝখানে থাকে। এরপরে হি ড্রিমড এ নেশন where all the people could live together in dignity and equal rights লিয়া, মানে মানে তারা জীবিত রইতে পারেন, তারা জীবনযাপন করতে পারেন, ওরকম একটা দেশ বানাইবার চেষ্টা করছেন বা কথা বলছেন। এটা বিষয়ে আমরা আগে পড়ে লিছি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেটে কেটে দিতে পারে, হোয়ার ডিড নেলসন ম্যান্ডেলা টেক ওথ দ্য প্রেসিডেন্ট। খানো 10th মে, সরি when করার বাদে আমরা ডেট খুঁজে লাগবো। আর হোয়ার হলে ইউনিয়ন বিল্ডিং পেট্রোরিয়া, ইয়ানি সাউথ আফ্রিকার ক্যাপিটাল। ঠিক আছে, হোয়ার ডাজ দ্য সেরিমনি টুক প্লেস, ইউনিয়ন বিল্ডিং পেট্রোরিয়া। এমপি থিয়েটার, আচ্ছা এমপি থিয়েটারের উপরে একটা কোয়েশ্চন যে এমপি থিয়েটার কি দা। এমপি থিয়েটার এমন একটা মানে তোমরা হয়তো পারো স্টেডিয়াম টাইপ বিল্ডিং যেগুলো রুফ নাই, মতলব ছাতা নাই, ও সাইডে দিয়ে একবার মানে জো আছে, হ্যাঁ স্টেডিয়াম মনে করলাম, স্টেডিয়ামের মাঝখানেও মানে ফাংশনটা চলে মাঝখান, আর ওখান থেকে মানুষে দেখতে পারেন। বুঝা গেছেন, ওটারে আমরা কই এমপি থিয়েটার। যে একটা এমপি থিয়েটার রয়েছে যে ইউনিয়ন বিল্ডিং হলো পেট্রোরিয়া। এরপরে হোয়াট প্লেস ডিড ম্যান্ডেলা টেক, ম্যান্ডেলা কি তার প্লেস লইছেন টু বিল্ড এ সোসাইটি ফ্রি ফ্রম অ্যাপার্থিয়েট, অ্যাপার্থিয়েটর ছাড়া একটা দেশ যেটা ইকুয়ালিটির উপরে বেস থাকে। এরপরে হোয়াট ইজ দ্য ট্রু কারেজ অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা, ম্যান্ডেলার মতলবে কারেজ কি দাম, নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার বাট ট্রাম্প ওভার ইট। এটাকে আমরা আগে পড়েছি। ট্রাম্প মতলব কি দা, ভিক্টরি। হু ওয়ার রিমেম্বার অন দিস ডে, খারার এই দিনও তারা স্মরণ করছেন, তারা স্মরণ করছেন ফ্রিডম ফাইটার্স যারা তারা লেগিয়া নিজের জীবন ত্যাগ করছেন, তারা কোনো সময় হিসে গেছেন না, তারা রে আজাদি দিবার লেগিয়া তারা প্রাণ পর্যন্ত নিচাওয়ার করে দিচ্ছেন তারা দেশের উপরে। লং আনসারের লেগিয়া তোমরা কিছু একটা আইডিয়া ওটা দিতে পারো যে হোয়াট আইডিয়া ফ্রিডম ডিড, হোয়াট আইডিয়াস অফ ফ্রিডম ম্যান্ডেলা হ্যাভ, ম্যান্ডেলার কিতা কিতা আসলো, ফ্রিডম নট অনলি ফর মাইসেলফ বাট ফর এভরিওয়ান, শুধুমাত্র আমার না সবার লেগিয়া। ফ্রিডম ফ্রম অপারেশন, পভার্টি অ্যান্ড ফেয়ার। হ্যাঁ আমরা অন্য রূপে যে দাফট থেকে আমরা ফ্রিডম পাওয়া, গরিবির থেকে ফ্রিডম পাওয়া, আর ডর থেকে ফ্রিডম পাওয়া। কিতা তাই চাইছেন একটা ইকুয়ালিটি বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার মাঝখানে কোনো ভেদাভেদ রয়েছে না ওরকম। ডিসক্রাইব দ্য ওথ টেকিং সেরিমনি অফ নেলসন ম্যান্ডেলা, এটা তো ইম্পর্টেন্ট না কিন্তু তোমরা রিভিশন লেগে আমরা রেখে দিলাম।
যে 10th মে 1994 হইছে ইউনিয়ন বিল্ডিং প্রেটোরিয়া হইছে ওয়ার্ল্ড লিডার্স অ্যান্ড ডিগনিটারিয়াস অফলে প্রেজেন্স আসলা এখানেও একটা অ্যাপার্থিয়েড শেষ করার মানে একটা মার্ক হিসাবে রাখছেন সিম্বল হিসাবে রাখছেন ম্যান্ডেলা বিকাম ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হ্যাঁ তাই প্রথম আর মানে ব্ল্যাক প্রেসিডেন্ট বলছেন একজন কালো মানুষ যিনি ব্ল্যাক সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট বনিছেন ঠিক আছে হেড অফ দ্য স্টেট হোয়াট ডাজ ম্যান্ডেলা সে অ্যাবাউট দ্য কারেজ অ্যান্ড ফ্রিডম কারেজ ট্রাম্প এইগুলো তোমরা পারবা অলরেডি যে এরপরে দেখো এ ম্যান হু কিপস ওয়ে এনাদার্স ফ্রিডম মানে একজন মানুষের যারা অন্য মানুষের ফ্রিডমটা হনন করে তারা প্রিজনার অফ হেট্রেড তারা যে ঘৃণার মানে তারা একটা কেদি বনে গেছেন কারণ তার মন কোনোদিন ফ্রি হইতে পারতো না এ ম্যান হু গিভস ফ্রিডম টু আদার্স বিকাম ট্রুলি ফ্রি একজন মানুষ যে অন্য মানুষের ফ্রিডম দেয় তারা অ্যাকচুয়ালি ফ্রি 2 নম্বর মাতো লগিয়া তোমরা নেলসন ম্যান্ডেলার পার্টর আরো দুজন মানুষের নাম ইয়াদ করতে লাগবো ফার্স্ট আমার ডেপুটি প্রেসিডেন্ট সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট তারার মানে ও জিনিসটা তারা ওগু তোমরা দেখিলিও এরপরে এই চ্যাপ্টারের যে মেইন আমরা যেটা লেসন আছে যে কথা আমরা বুঝাইবার লাগি চেষ্টা করছেন এটা হইল গিয়া যে কিভাবে ইকুয়ালিটি এস্টাবলিশ হয়েছে সাউথ আফ্রিকার মাঝখানে আচ্ছা ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট হইলে গিয়া টেবো এমবেকি তোমরা টিএম ইয়াদ রাখতে পারো টেবো এমবেকি আর আমরা সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হইলে গিয়া আমরা আমার মিস্টার ডি ক্লার্ক মিস্টার ডি ক্লার্ক এরপরে তার যিনি আসলা তার মেয়ে আসলা যিনি তার দারু ভাইয়া এই ফাংশনটা অ্যাটেন্ড করছেন তার নাম আসলো জেনানি ঠিক আছে আর এই চ্যাপ্টারের লগে অতটুকু পর্যন্ত কারো যদি কোনো জাতির অসুবিধা থাকে তাহলে ফির আবার আমার কোয়েশ্চেন জিজ্ঞাসা পারো কোনো অসুবিধা নাই